আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা সবাইকে। আসছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে আমরা যারা ভোটার আছি আমরা খুবই চিন্তিত। কাকে ভোট দিব, কোন মার্কায় ভোট দিব, আসন্ন নির্বাচনে কে জয়ী হবে এটা নিয়ে আমরা খুবই চিন্তিত। আমরা যারা মেট্রো শহরে থাকি, অর্থাৎ বিশেষ করে ঢাকা শহরের যানজট নিত্যদিনের নিত্যসঙ্গী। ঢাকা শহরের যে মিসম্যানেজমেন্ট আমাদের চোখে পড়ার মতো। রাস্তা পারাপার হতে গেলে আমাদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। এখানে বাস যাত্রী ওঠাচ্ছে নামাচ্ছে, কোনো নিয়মের তোয়াক্কা করছে না। আমরা যদি গুলিস্তান দেখি, গুলিস্তানে বিভিন্ন ফুটপাত এমনভাবে ব্লক করা হয়েছে, এমনভাবে তাদের সাজিয়েছে মনে হচ্ছে এটা মার্কেট, ছোটোখাটো একটা মার্কেট। ফুটপাতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান এবং খাবারের দোকান বসানো হয়েছে। শুধু গুলিস্তান না, আপনি যদি খেয়াল করেন গুলশান যে 1 থেকে 2 যে এভিনিউ রোড, সেই এভিনিউ রোডকে এভাবে তৈরি করা হচ্ছে। এভিনিউ রোডে বিভিন্ন রকম খাবারের দোকান এবং মানে অন্যান্য যে দোকানগুলা বা এসব দোকানের পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে। এছাড়া যারা মোটরসাইকেল যাত্রী আছে বা মোটরসাইকেল চালক আছে তারা হচ্ছে মোটরসাইকেল ফুটপাত দিয়ে অহরহভাবে মানে একটা chaos তৈরি করা হচ্ছে। আমরা চাই সেই রকম একজন প্রার্থী, আমরা চাই সেই রকম একজন শাসক যে আমাদের দেশকে স্ট্রংলি কন্ট্রোল করতে পারবে। এদেশের মানুষ আমরা যারা গোঁড়ামিতে বিশ্বাসী, সেই গোঁড়ামি বা প্রতিবন্ধকতা দূর করে একজন রুড বা কঠোর শাসক দরকার। যদি বলি তারেক রহমানের কথা, তারেক রহমান দীর্ঘ 17 বছর উনি লন্ডনে থেকেছে। উনি লন্ডনের পরিবেশের সাথে অনেকটা খাপ খেয়ে নিয়েছে। দীর্ঘ প্রবাস জীবনে মানে উন্নত জীবনযাপন করেছে। আমরা চাই লন্ডনে উনি যদি মানে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, আমরা চাই যে একজন ভোটার হিসেবে আমার দাবি, আমার প্রাণের দাবি, ঢাকা শহরকে ফুটপাত মুক্ত যে সুন্দর চলাচল রাস্তার যে ব্যবস্থা সেটা করতে এবং ট্রাফিকের যে মিসম্যানেজমেন্ট সেটা সুন্দর করে সাজাতে। ট্রাফিকের যে ব্যবস্থা যে গত এই যে বর্তমান সরকার, ইন্টারিম সরকার বলেছে তারা এক কোম্পানির আন্ডারে সমস্ত বাস চলাচল করবে এবং দূরপাল্লার বাসগুলা ঢাকা শহরে ঢুকবে না। তারা শুধু মুখে বলেছে, বাস কাগজে কলমে সংস্কারের নামে কিছুই করতে পারে না। আমরা চাই সেই শক্ত শাসক, যে শাসক দেশের জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে, সেই সকল মানুষ চাই আমরা, সেই সকল ব্যক্তি বা প্রার্থী চাই যাদের জন্য তারা দেশ ও দশের জন্য কাজ করবে। ধন্যবাদ সবাইকে।